26 বছর বয়সে এসে আমার জীবন নিয়ে একটা অবজারভেশন আছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টা খেয়াল করে থাকবেন যে আমাদের বয়স যখন 25 ক্রস করে তখন আমাদের বাবা মায়ের বয়স 50 ঊর্ধ্ব হয়ে যায়। আমরা যখন 27, 28 বা 30-এর কাছাকাছি তখন আমাদের বাবা মায়ের বয়স 60-এর কোটায় এবং তারা বার্ধক্যে চলে যায়, তাদের লাইফের লাস্ট ফেজে চলে যায়। তো লাইফের লাস্ট ফেজে যে বার্ধক্যের কারণে অনেকেরই কিন্তু হেলথ রিলেটেড অনেক টাইপের ইস্যুস চলে আসে। তো এই অবজারভেশনটা আমার এরকম যে আমরা যখন 25 থেকে 30-এর ভিতরে আসি তখন আমাদের বাবা মা যখন 60 ঊর্ধ্ব তখন তাদের যে হেলথ রিলেটেড ইস্যুসগুলো আছে সেটা সলভ করার জন্য তাদের কাছে এনাফ পরিমাণ সেভিংস নাই, কারণ তারা তাদের সারা জীবনের ইনকাম ইনভেস্ট করে রাখছে আমাদের উপর। আমার উপরেই আমার বাবা মা তাদের সারা জীবনের ইনকাম ইনভেস্ট করে ফেলছে। এখন আমি যদি 25-26 বছর বয়সে এসে কিছু না করতে পারি, আমি যদি বেকার থাকি, তাহলে তাদের মেডিকেল সাপোর্টটা দেওয়ার মতো যেই সক্ষমতা সেটা তো আমার তৈরি হবে না। বাট তারা তাদের সারা জীবনের সেভিংস আমার উপর ইনভেস্ট করছে, অ্যাটলিস্ট তারা এইটুকু ডিজার্ভ করে যে তাদের বার্ধক্যের সময় তাদের লাইফের লাস্ট ফেজে এসে আমি যেন তাদের জন্য একটা বেস্ট মেডিকেল সাপোর্ট দিতে পারি, সুচিকিৎসা করাইতে পারি, কোনো প্রবলেম হলে সেটা দেখতে পারি। তো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, আমরা যারা একদম লোয়ার মিডল ক্লাস, আমাদের ক্ষেত্রে আসলে জীবনে সফল হওয়ার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য আলাদা করে মোটিভেশন লাগে না। আমাদের জাস্ট বেসিক লাইফ লেসনগুলো যদি আমরা খেয়াল করি যে না, আমার বয়স যখন এই বয়সে আসবে, আমি যখন 25 ক্রস করব তখন বাবা মা এই বয়সে যাচ্ছে, তাদের স্বাভাবিকভাবে ন্যাচারালি তাদের বার্ধক্য আসবে, তাদের হেলথ রিলেটেড ইস্যুস আসবে, সেই জায়গাতে তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। বাংলাদেশের ইকোসিস্টেমে যদি আমরা তাদেরকে সাপোর্ট দিতে না পারি তাহলে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিয়ে যেয়ে তাদেরকে চিকিৎসা করাইতে হবে। আর এর জন্য হলেও আমাদের জীবনে কিছু করা উচিত, পরিশ্রম করা উচিত। আমি এটা অনেক আগেই খেয়াল করছি, 21-22 বছরেই আমার একটা ফিলিংস চলে আসছিলো বিকজ 21-22 বছরেই আমি খেয়াল করতেছিলাম যে যাদের দেখে আমরা বড় হয়েছি, আমাদের বাবা মাদের জেনারেশন যারা, তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকেই পৃথিবী ছেড়ে আমাদের থেকে চলে যাচ্ছে। তখন আমার ভিতরে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে না, যত দ্রুত সম্ভব কিছু করতে হবে, কারণ তাদের পুরা ইনভেস্টমেন্টটা আমার উপর। আমি যদি কোনো কিছু করতে না পারি, আমি যদি তাদের সাপোর্ট সিস্টেম না হইতে পারি, তাহলে মানে এর চেয়ে জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা আর কিছু হবে না। তো যারা আপনারা 21, 22, 23, 24 বছর বয়সে এই ভিডিওটা দেখতেছেন, আমি বলবো 30-এর আগে যত দ্রুত সম্ভব নিজের একটা ফাইন্যান্সিয়াল বেটারমেন্টের জন্য যা কিছু করা দরকার সেটা ট্রাই করেন। স্কিল বেস করেন, পড়াশোনা করেন, অন্য যে কোনো টাইপের ক্যারিয়ার যেটা ট্রাই করে আপনি সফলতা পান সেটার জন্য ট্রাই করেন। লাইফে টাকার দরকার আছে, এনাফ পরিমাণ টাকার দরকার আছে। যতটুকু টাকা থাকলে, যতটুকু ফাইন্যান্সিয়ালি স্টেবল হইলে অ্যাটলিস্ট নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানো যায় এবং বাবা মায়ের শেষ বয়সে যে তাদের শখগুলা পূরণ করা যায়, তাদের বেসিক নিডগুলা পূরণ করা যায়। আর যখন আপনার বাবা মায়ের ফুল ইনভেস্টমেন্ট, সারা জীবনের ইনভেস্টমেন্টটা আপনার উপর, তখন তো আপনার হাতে সেকেন্ড কোনো অপশন নাই। এটা আপনার নৈতিক দায়িত্ব যে 25 থেকে 30 বছর বয়সে আপনি এনাফ পরিমাণে এফিশিয়েন্ট হবেন যাতে তাদের প্রয়োজনে আপনি পাশে দাঁড়াইতে পারেন। যদি এরকম আপনার কোনো অবজারভেশন থাকে জীবন রিলেটেড, যেটা আপনি অন্যদের সাথে শেয়ার করলে আমরাও এটা জানার পরে আমাদের নতুন পার্সপেক্টিভ আসবে মাথার ভিতরে, আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এটা আমার একটা ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ লাইফ লেসন, এই জন্য আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।